আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাকে অনেকদিন ধরে চেনেন বা যারা নতুন করে চিনতেছেন, তো সবার উদ্দেশ্যে ভিডিওটা আরকি বানানো। তো আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সার্কুলারের পাশাপাশি দেশের বিভিন্ন সার্কুলার নিয়ে আমি কাজ করি। তো সার্কুলারগুলো যখন আমার কাছে যেটা ডিমান্ড আসে আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো বিশেষ করে মিডল ইস্টের যে সকল সার্কুলার আমার কাছে আসে, তো আপনারা যে প্রশ্নটি করেন যে ভাই আপনার আরএল নাম্বার কত বা আপনাদের অফিস কোথায়? দেখেন আমি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো আছে ওইটার পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি। আর আমি যে সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি সবাই সরকারি বৈধভাবে দেশের বাইরে লোক পাঠিয়ে থাকেন কাজের স্কিল, যারা স্কিল আছে স্কিল সেক্টর বা যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে ট্রেন আপ করে বা এইভাবে আর কি লোক পাঠানো হয় আর কি। তো আমি যে সকল প্রতিষ্ঠানের সাথে অনেকে নাম জানতে চান বা আপনি কোন এজেন্সির সাথে কাজ করতেছেন বা আপনার আরএল কত, দেখেন বর্তমানে দেশের বাইরে যাওয়ার সবচেয়ে বড় হচ্ছে বিশ্বাসতা, ঠিক আছে? তো যেহেতু আমার কাছে সুযোগ আসে আমি চাই এই সুযোগগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে করে যারা আমাকে চেনেন, বিশ্বাসে একটা বিষয় আছে এখানে। তো দেখা যায় যে যারা আমাকে চেনেন বা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত আছেন বা ভালো কোনো সোর্স পাচ্ছেন না, ভালো কোনো এজেন্সি পাচ্ছেন না দেশের বাইরে যাওয়ার, তো সেই সুবাদে আমার কাছে যেগুলো আছে আমি ওগুলো শেয়ার করি। তো যারা বিশ্বাসতা নিয়ে আমার সাথে আগে থেকে যুক্ত আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। তো দেখেন আমি যে সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে আমি ইতিমধ্যে নাম বলতে চাই না। তো যারা অরিজিনালি আগ্রহী বা যারা যারা দেশের বাইরে যাইতে চান যোগাযোগ করবেন। যখন যে সার্কুলার হবে সেই সার্কুলারের করে আমাকে সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ এবং কাজের বিষয় যেন আপনাদেরকে আমি পাঠাইতে পারি আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে আরএল নাম্বার জানতে চান। তো এখন আমি যদি যেহেতু আমি প্রায় বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো সেই সুবাদে মানে সেটার পাশাপাশি আর কি বাইরের সার্কুলারগুলো শেয়ার করি, ঠিক আছে? তো যারা অরিজিনালি আগ্রহী যোগাযোগ করবেন, অবশ্যই আরএল নাম্বার আছে, অবশ্যই আপনি কোন এজেন্সি বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে যাবেন সব কিছুই লিগ্যালভাবেই হবে, ঠিক আছে? তো আমি যেহেতু এজেন্ট হিসাবে কাজ করি, তো আমি তো আর ওইসব ওনাদের অফিসে বসি না। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি, জবের পাশাপাশি এই অপরচুনিটিগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো আমার অবশ্যই অফিস আছে, যারা অলরেডি যোগাযোগ করেছে তারা তো অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলি। তো আমার যে সার্কুলার, এই সার্কুলারগুলোর সাথে যদি আপনাদের কারো মিলে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই অফিসিয়ালভাবে বৈধভাবে আপনারা দেশের বাইরে যেতে পারবেন, ঠিক আছে? এখানে আরএল নাম্বার ছাড়া বা এখানে ভালো প্রতিষ্ঠান ছাড়া আমি কাজ করি না, ঠিক আছে? আমি আবারও বলি, আমি এজেন্সির কোনো অফিসে বসি না, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি এখান থেকে সহযোগিতা করার চেষ্টা করি। যেখানে অফিসে যাওয়ার প্রয়োজন ওইখানে আমি যাত্রীদেরকে নিয়ে অফিসে যাই, ঠিক আছে? তো এখানে যারা আমার সার্কুলারের সাথে যাদের মিলবে বা যারা আগ্রহী এখানে বিশেষতা নিয়ে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি কাজ করে দিব ভাই, ঠিক আছে? এখানে আমি আলাদাভাবে কোনো অফিসে বসি না, ঠিক আছে? আর অরিজিনালি যারা আগ্রহী, যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবেন। তাহলে অবশ্যই আপনি অফিসিয়ালভাবে বৈধভাবে আপনি দেশের বাইরে যেতে পারবেন, ঠিক আছে? আর এখানে বিষয়টা এরকম না যে আমি সব কাজ করি, এখানে আমি এজেন্ট হিসাবে কাজ করি, ঠিক আছে? কিছু কাজ থাকে আমি ওগুলো এখান থেকে আমার যতটুকু সম্ভব করে দিই, আর যেগুলো আমার কাছে অ্যাক্সেস থাকে না সেগুলো ওদেরকে আমি অফিসে পাঠিয়ে দিই। অফিস থেকে সব কিছু প্রসেসিং করে তারপর তারা দেশের বাইরে যেতে পারে। তো ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি যারা প্রশ্নগুলো করেছেন বা আপনার আরএল নাম্বার কত বা অফিস লোকেশন কত, আশা করি এই ভিডিওর মধ্যে আপনি ক্লিয়ার হয়েছেন। তো যারা অরিজিনালি আগ্রহী থাকবেন যোগাযোগ করবেন, আমি অফিসের অ্যাড্রেস প্লাস আরএল নাম্বার সব দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আপনারা এই হচ্ছে বিষয়। তো যেহেতু আমি ওই অফিসগুলোতে বসি না এই জন্য আমি আপনাদেরকে যখন তখন আরএল নাম্বার বা অফিসের নাম্বার দিতে পারি না, কারণ যেহেতু সার্কুলারগুলো আমার রেফারেন্সে আসে। তো আমি চাই আমার রেফারেন্সে যারা যাবে তাদেরকে নিয়ে আমি কাজ করব। এখন আপনি যদি মনে করেন যে না ভাই আপনার মাধ্যমে যাব না, তাহলে যোগাযোগ করার দরকার নেই। যারা অরিজিনালি আগ্রহী আমার মাধ্যমে যেতে চান শুধু তারাই যোগাযোগ করবে, তাদেরকে বৈধভাবে সরকারি নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমার বড় একটা প্ল্যানিং
আছে একটা কমিউনিটি তৈরি করা। যেভাবে আমি বাংলাদেশে অল্প অল্প করে আগাচ্ছি, এখনও একটা কমিউনিটি তৈরি করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারদের নিয়ে। তো আমার ইচ্ছা দেশের বাইরে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কমিউনিটি তৈরি করা। যেহেতু আমাদের যে স্কিল আছে বা আমরা যে কাজগুলো পারি বা আমাদের যে যোগ্যতা আছে, এগুলা যদি আমরা দেশের বাইরে যদি ভালো একটা কোম্পানিতে যদি এগুলা সুযোগগুলা কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য ভালো বা আমাদের সবার জন্য ভালো। তো আমাদের ইতিমধ্যে একটা কমিউনিটি দরকার, ঠিক আছে? একটা কমিউনিটি না হইলে আসলে কোনো কাজ করা যাবে না। তো আমরা যদি দেশের বাইরে একটা কমিউনিটি তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে সুখে দুঃখে বিপদের পাশে একে অপরের পাশে দাঁড়াইতে পারবে। এটা হচ্ছে উদ্দেশ্য। আমি এই সেক্টরে নামতাম না, নামার একটাই উদ্দেশ্য যে দেশের বাইরে আমরা একটা কমিউনিটি তৈরি করব, যাতে করে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াইতে পারি, সাথে থাকতে পারি, ঠিক আছে? ধরেন সৌদি আরবে আমার মাধ্যমে 5 জন গেল, ওই 5 জন যদি একটা কমিউনিটির মধ্যে থাকে, আরও যারা যাবে একটা কমিউনিটির মধ্যে থাকে, দেখা গেল যেহেতু দেশের বাইরে আমাদের আত্মীয় স্বজন পরিচিত ওভাবে কেউ থাকে না, তো আমরা যদি একটা কমিউনিটির মধ্যে থাকি, দেখা গেল ছুটির দিনে একসাথে হইতে পারলাম, বা কারো বিপদে হইলো আরেকজনকে পাশে দাঁড়াইলো। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে দেশের বাইরে, সেটা ইউরোপে হোক বা মিডিল ইস্টে হোক বা যেখানে হোক, একটা কমিউনিটি তৈরি করা। এটা যারা আমার মাধ্যমে যাবে, আমার রেফারেন্সে যারা যাবে, আমার সহযোগিতায় যারা যাবে, শুধু তাদেরকে নিয়ে এই কমিউনিটি তৈরি করা হবে। এটা হচ্ছে উদ্দেশ্য। তো আশা করি যারা আগ্রহী যোগাযোগ করবেন, অবশ্যই আরএল নাম্বার, অবশ্যই অফিসের অ্যাড্রেস প্লাস অফিসিয়ালিভাবে সরকারি বৈধভাবে আপনাদের নিয়ে কাজ করা হবে, আপনাদেরকে পাঠানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।